বন্ধুরা, আজকে আমরা পড়ছি উপসর্গ। উপসর্গের মধ্যে আমরা আজকে পড়ব হচ্ছে প্রকারভেদ। বলা হচ্ছে বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। এক হচ্ছে বাংলা, 2 হচ্ছে সংস্কৃত, 3 হচ্ছে বিদেশি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা নিয়ে। তো বাংলা উপসর্গ যদি প্রথমেই বলতে হয়, বাংলা উপসর্গ হচ্ছে কয়টি? 21টি। আচ্ছা, এখন তোমাদের অনেকের কাছেই মনে হতে পারে যে বাংলা উপসর্গ যে 21টি, এটা কীভাবে মনে রাখবা? কারণ সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। অনেকে কিন্তু গুলিয়ে ফেলো যে এই 21 আর 20 এটা কীভাবে মনে রাখবো? মনে রাখবা, আমাদের বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারির এই দিনটির জন্য অর্জন করতে পেরেছি আমরা। সেই 21 থেকে বাংলা এটা মনে রাখতে পারবা। আশা করি এটা খুব সহজ। তো চলো আমরা যেগুলো বাংলা উপসর্গ সেগুলোর সাথে একটু পরিচিত হই। উপসর্গগুলো হচ্ছে এরকম: অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, হর, রাম, স, সা, সু, হা। আচ্ছা, এই যেগুলো দেখতে পেলে এখানে মাত্র 21টা রয়েছে। এখন তোমার কাছে মনে হতে পারে এই 21টা কীভাবে মনে রাখবো? এগুলো তো মুখস্থ করা অনেক কঠিন। চলো এগুলো মুখস্থ করা একটা সহজ পদ্ধতি তোমাকে একটু শিখিয়ে দিই। সহজ পদ্ধতিটা হচ্ছে, দেখো, আমরা অনেকে এটা গল্প বলে মনে রাখি, আমরা অনেকে ছন্দে ছন্দে মনে রাখার চেষ্টা করি, একবারে টানা মুখস্থ করে ফেলি। আচ্ছা, সেটা না করে আমার কাছে একটা পদ্ধতি, এটা অনেক সহজ মনে হয়, সেই সহজ পদ্ধতিটা তোমাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে, দেখো, 1 অ, অঘা, অজ, অনা। তুমি এখন কি করবে? তোমার এখন যে কাজটা হচ্ছে, এই যে 1 নম্বরে এটা একটা ভাগ করা, তার মানে হচ্ছে এটাকে এখন একটা ওয়ার্ড ভাবা। একটু তাড়াতাড়ি বলতে হবে। অ, অঘা, অজ, অনা, অ, অঘা, অজ, অনা, একটা। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ। এটা কি হলো? এটা হচ্ছে 2টা। তারপর 3 নম্বরটা হচ্ছে অঘা, অজনা, আহার, আন, আপ, ইতিউন, কুকত। ইতি, উন, কু, কত। তারপর হচ্ছে 4 নম্বর পাতি, নি, বি, ভর, রাম। 5 হচ্ছে স, সা, সু, হা। এখন দেখো, আমি এটাকে 5টা ভাগে ভাগ করেছি। তার কারণটা কি? যদি তুমি এই 5টা ভাগে ভাগ করো, তা তোমার কাছে এখন হয়ে গেল, এখানে কয়টা ছিল? 21টা। এখন হয়ে গেল কয়টা? 5টা। তার মানে তোমাকে এখন মনে রাখতে হবে
5টা ওয়ার্ড, মানে 5টা শব্দ। তুমি এটাকে একটা শব্দ মনে করো। অজনা, আর আব, ইতিউন কুকত, পাতিনি বিভররাম, শশাশুভা। এইবার তুমি যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার পক্ষে এগুলো মুখস্থ করা অনেক সহজ। তাহলে তুমিও কিন্তু আমার মতো অনেক দ্রুত বলতে পারবে। যেরকম আমি বলছি অজনা, আর আনাম, ইতিউন কুকত, পাতিনি বিভররাম, শশাশুভা। বন্ধুরা, তোমাদের শুনতে একটু অবাক মনে হলেও আসলেই কিন্তু এত দ্রুত বলা সম্ভব। আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে কথা বলবো সংস্কৃত, আর তারপরের ভিডিওতে বিদেশি নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে।